হ্যাঁ, সাব্বির আহমেদ আপনাকে যুক্ত করা হয়েছে। আপনি বলেন কি জানতে চান? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, হ্যাঁ, বলেন কিছু। ভাই আমার সমস্যাটা হলো কি আমাকে আহ, আমার পালিত বিড়াল বাসায় পালি তো আচ্ছা, বিড়ালে আপনার কামড় দিছিল। কামড় দেওয়ার পর আমি ভ্যাকসিন নিচ্ছি। ভ্যাকসিন আমার মোট দিছে হচ্ছে আপনার 5টা। তো আহ, জিরোর দিয়ে যেটা প্রথমটা দিছি, দ্বিতীয়টাও দিছি, সপ্তম নাম্বারটার মানে কি 3 দিন লেট হয়ে গেছে বুঝছেন। আচ্ছা। 3 থেকে 4 দিন লেট হয়ে গেছে, তারপরে আমি এটা নিছি, ভ্যাকসিনটা নিছি। এখন এটা কি কোনো সমস্যা হবে? বা ৩ থেকে ৪ দিন লেট হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, 3 থেকে 4 দিন লেট হয়ে গেছে, বাট সাথে সাথে নিয়ে গেছি, নিয়ে ফেলছি। না, না সেই ক্ষেত্রেও সমস্যা হবে না। সমস্যা না হওয়ার কারণ হচ্ছে কি WHO র যে পজিশন পেপার সেখানে এই ব্যাপারটা আপনার যে ঘটনাটা ঘটছে সেটা জি সম্পর্কে বলা আছে। অনেকেরই এরকম মানে ডোজটা হচ্ছে ডিলেই করে। অনেক ক্ষেত্রেই করে হয়তোবা দ্বিতীয়টার ক্ষেত্রে করে, তৃতীয়টার ক্ষেত্রে করে এরকম হয়। হ্যাঁ? এটা খুব স্বাভাবিক। এটা হইলে আপনি আ বা তাহলে ১০ম দিনের মাথায় গিয়ে হচ্ছে 3rd ডোজটা নিলেন নাকি? ১০ম বা ১১তম দিনে নাকি? থার্ড ডোজটা নিয়েছি আমি। আমার শিডিউল আসলে হচ্ছে, আমি আপনাকে বলি, 22 তারিখে আমাকে কামড় দিয়েছে। তো তো তাৎক্ষণিকভাবেই আমি ফার্স্টের ভ্যাকসিনটা নিছি। তারপর হচ্ছে 25 তারিখে একটা নিছি, দ্বিতীয় যেটা, তার 3 দিন পর 25 তারিখে একটা নিছি। তারপর হুম। আরেকটা ছিল হচ্ছে আপনার 1 তারিখে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা 29 মাস না, 1 তারিখে ছিল। ১ তারিখে ছিল। হ্যাঁ, 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 ১ তারিখ। হ্যাঁ, ২৮ 1 তারিখেরটা মাস। নিছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 তারিখেরটা নিচ্ছি আমি হচ্ছে আপনার 4 তারিখে, 4 না 5 তারিখে যেন নিলাম। 5 তারিখে আচ্ছা, নিছি। এতে করে ভাই কোনো সমস্যা নাই, কোনো টেনশনের কারণ নেই। এই যে দেখেন WHO এর পজিশন পেপার থেকে আমি আপনাকে দেখাচ্ছি। এখানে স্পষ্ট বলা আছে এই যে দেখতে পাচ্ছেন? দেখা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা দেখা যাচ্ছে। এটা তর্জমা করলে হয় কি যে ইফ এনি ডোজ আর ডিলেড মানে যদি কোনো ডোজ আপনার দেরি হয়ে যায় দিতে, জি তাহলে ভ্যাকসিনেশন শুড বি রিজিউমড মানে ভ্যাকসিনটা হচ্ছে চালিয়ে যেতে হবে। রিজিউমড মানে হচ্ছে চালিয়ে যেতে হবে। এখানে আবার জি লিখে রাখছে নট রিস্টার্টেড মানে আবার পুনরায় শুরু করার দরকার নেই। বুঝতে পারছেন? জি জি। আর তো এই হচ্ছে এই ভাই, কথাটা এ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বলেন। এটা দিয়ে আর এটা হচ্ছে বোঝা যায় যে নতুন করে হচ্ছে কোর্স শুরু করতে হয় না, দেরি করলেও সমস্যা নেই। হ্যাঁ, পরের প্রশ্নে যান। আচ্ছা, পরে হচ্ছে ভ্যাকসিন নেওয়ার পর, ওই থার্ড ডোজটা নেওয়ার পর আমাকে কালকে বিড়ালে আবার কামড় দিছে বুঝছেন। এখন এটার জন্য কি আবার নতুন করে চালু করতে হবে, নাকি পরের ডোজটা নিলেই হবে? আপনার তো মোট শট ৩ টাই মানে ওই যে ইয়েতে চামড়ার নিচেই তো দিছে না? ২ পাশে দিছে না এটা? হ্যাঁ হ্যাঁ, 2 হাতে। চামড়া ইসে দিছে, মাংসতে দিছে ভিতরে। ২ পাশে দিলে এটা চামড়ার মধ্যে দেয়, এটা মাংসতে হয় না। মাংসে দিলে ১ পাশে দিবে। এটা আইডি ২ পাশে দিছে আমি বুঝতে পারছি। ৩ টায় হচ্ছে আপনার কোর্স কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ ৩ টাতে কোর্স কমপ্লিট। একবার তাহলে এই যে আপনি টিকাটা দিছেন ৩ টা শট এটা জি এটা হচ্ছে একটা পূর্ণ মাত্রার টিকা ধরা হয়। বুঝতে পারছেন? জি। পূর্ণ মাত্রার টিকা যদি একবার দেয়া হয়, তাহলে পরবর্তী ৩ মাস আপনি সুরক্ষিত। আ আপনার ১ তারিখে দেয়ার কথা ছিল, আপনি দিলেন কয় তারিখে বললেন? আ পাঁচ দেরি করে ৫ তারিখ। পাঁচ আ 5 তারিখে। জি মানে গতকালকের কথা আরকি। গতকালকে জি। দিছেন। না তো না এই না, সময় 5 তারিখে না, সরি 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 সরি, 4 তারিখে দিছি। ৪ তারিখ। আচ্ছা, আচ্ছা সমস্যা নাই। ওই ৪ তারিখ থেকে আপনি হিসাব করবেন। আপনার শেষ যে ডোজটা ছিল, সেটা থেকে আপনি পরবর্তী ৩ মাস একটা হিসাব করবেন। ওই সময়ে আপনাকে যত কামড়-আঁচড় দেয়, এখন তো আবার নতুন করে কামড়-আঁচড় দিছে না বললেন? হ্যাঁ হ্যাঁ, আঁচড় দিছে। তো সেই কামড় ক্ষেত্রে দিছে আপনার কামড় নতুন দিছে। কামড় দেওয়ার কামড় পর দিছে। আমি প্রায় 15 থেকে 20 মিনিট ক্ষারযুক্ত সাবান দিয়ে আমি ওই জায়গাটা ধুইছি। আচ্ছা, আচ্ছা। সেই ক্ষেত্রে নতুন করে আপনার টিকা দেয়া লাগবে না তো। কারণ আপনি তো এই যে টিকা অলরেডি মানে দিয়ে রাখছেন। পূর্ণ মাত্রায় টিকা দিয়ে রাখছেন। আ এই বিষয়টা বলা আছে। এটা আমি প্রায়ই দেখাই। এই যে অ্যানিমাল বাইট ম্যানেজমেন্ট যে বইটা আছে ২০২১ এর যে প্রকাশনা সেটাতে এই যে স্পষ্ট এই বিষয়টা বলা আছে। পেজ 32 তেই বলা আছে যে একবার যদি পূর্ণ মাত্রায় টিকা দেয়া হয় তাহলে
আপনার পরবর্তীতে 3 মাস হচ্ছে আপনি এমনিতেই সেফ থাকবেন। দাঁড়ান আমি দেখাচ্ছি। না, আমি হচ্ছে আরো ভয় পাইতেছি কেন, আমি ওই যে ডিলে হয়ে গেছে মাঝখানে 2-3 দিন, এই জন্য আর কি। না না, ডিলে ব্যাপারটা কোনো সমস্যা নাই তো। ডব্লিউএইচও এটাকে ওইভাবে ইয়ে করে নাই। যদি এরকম বলতো যে একদিন ডিলে হইলে বা কয়েকদিন ডিলে হইলে আবার নতুন করে টিকা নেওয়া লাগবে, তাহলে হচ্ছে আপনার ভয়ের ব্যাপার ছিল। এখন যেহেতু আপনি নিছেন, সেই ক্ষেত্রে এটা পূর্ণ মাত্রায় টিকা ধরা যাবে। আর এখন যে আপনাকে আচর দিছে, এই যে দেখেন এখানে লিখে রাখছে যে কোনো এই যে ইফ এ র্যাবিড ডগ বাইটস এ প্রিভিয়াসলি ইমিউনাইজড পারসন উইথিন 3 months অফ কমপ্লিটিং অ্যান এন্টায়ার কোর্স অফ পিইপি অর পিআরইপি, মানে আপনি যখন একটা কমপ্লিট একটা কোর্স দিয়ে রাখছেন টিকার, 3 মাসের মধ্যে যদি কোনো একটা জলাতঙ্ক আক্রান্ত কুকুর লেগছে যদি ওইখানে, কিন্তু কুকুর মানে অন্যান্য প্রাণীগুলো হইতে পারে, যদি আপনাকে হ্যাঁ, হ্যাঁ, কামড় আচড় দেয় সেক্ষেত্রে আপনাকে নো নিউ কোর্স অফ পিইপি ইজ রিকোয়ার্ড। পিইপি মানে হচ্ছে কামড় পরবর্তী টিকা, মানে প্রি পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস। এটা আপনাকে নতুন কোনো কোর্স নিতে হবে না। কিন্তু 3 মাস পরে যদি এরকম ঘটনা ঘটে, 3 মাস হ্যাঁ, কবে থেকে, এই যে 4 তারিখে যে আপনি দিয়েছেন, এই সময় হ্যাঁ, থেকে হ্যাঁ, আপনার 3 মাস মানে হচ্ছে এপ্রিল মে জুন, জুনের পরে যদি এরকম একটা ঘটনা ঘটতো, তাইলে আপনি কিভাবে টিকা দিতেন, এই যে এটা ওরা বলে রাখছে, 2টা শট নিলে হবে 0 দিন আর 3য় দিন। এটা আপনি চামড়ায় দেন বা মাংসে দেন। বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। দেখা যাচ্ছে তো না? হ্যাঁ, দেখা যাচ্ছে। ভাই আরেকটা কথা হচ্ছে, এখন আমি আমার টোটাল ডোজ লিখছে হয়েছে 5টা, তো আমি 3টা দিয়ে ফেলছি। এখন বাকি 2টা না দিলে কি কোনো সমস্যা হবে? আপনি এই ব্যাপারটা আমাকে একটু নিশ্চিত করেন তো, যে এটা কি আসলে কি মানে চামড়ার মধ্যে দিছিল কিনা। চামড়ার মধ্যে দিলে তো আপনার না, না, তিনটাতেই। চামড়ার ভিতরে দেয় নাই। আমি আপনার খুলি বলি, আপনার পুরো যে সুইটা সিরিঞ্জের, হ্যাঁ, ওটা সোজাসুজি হাতের মাংসপেশি দিয়ে আর কি ঢুকাই দিছে পুরাটা। পুরা ঢোকার পর দুই পরে ইনজেকশনটা পুশ করছে। দুই পাশে দিছে নাকি এক পাশে? না, 2 পাশে, একদিন এই হাতে ডান হাতে দিছে, একদিন বাম হাতে দিছে, আচ্ছা আচ্ছা, তারপর একদিন 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 ডান হলে তো হাতে সমস্যা দিছে। নেই, কিন্তু আপনি আপনি শুরু থেকে আমাকে ভুল তথ্য দিয়ে আসছেন যে মানে দুই পাশে দিচ্ছে। দুই পাশে তো দিতে মানে একদিনে হচ্ছে মানে কয় পাশে দিচ্ছে, একদিনে তো এক পাশেই ও, দিচ্ছে, তাই না? একদিন এক পাশে দিছে। হ্যাঁ হ্যাঁ, সেই ব্যাপারটাই আমি আজ করছি, এই জন্য হচ্ছে ভুল হয়েছে। হ্যাঁ, তাহলে আপনি 5টা শট হচ্ছে পুরা করেন। আচ্ছা, আচ্ছা। এটার যেই মানে যেই টিকার যে স্ক্যাডিউলটা, মানে আপনার তো এই সময় 22 তারিখ থেকে শুরু হয়েছে, তাই না? হ্যাঁ, 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 22 তারিখ থেকে শুরু হয়েছে। আপনি ডব্লিউএইচওর নিয়ম হচ্ছে কি, মানে যখন মাঝখান দিয়ে একটা শট আপনার দেরি হয়ে যাবে, হ্যাঁ, যখন দেরি হয়ে যাবে তখন ওইটা আপনি যখন সময় পাবেন তখন দিয়ে ফেলবেন, আর হ্যাঁ, বাকি যেগুলো থাকবে ওইগুলো যথাসময়ে দিয়ে নেবেন। তাহলে অন্যগুলোর সময়টা কখন কখন, এটা তো ডাক্তার সাহেব লিখে দিয়ে রাখছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এটা লিখে দিছে। লিখে দিলে ওই সময়গুলোতে আপনি টিকাগুলা দিয়ে ফেলবেন। 5টা দিলেই ভালো। বুঝতে পারছেন? আচ্ছা, আমি আরেকটা কথা বলি। এখানে হ্যাঁ। 22 তারিখে একটা টিকা দিয়েছি, আর 25 তারিখে একটা দিয়েছি ভ্যাকসিন। হুম, তারপরে হচ্ছে ওই যে আমি তো বললাম 1 তারিখের কথা ছিল না, 1 তারিখে দিতে পারি নাই। তো হুম, ওই টিকাটা যখন আমি 4 তারিখে দিছি, 4 তারিখে দেওয়ার পর পরের যে ডেটটা ছিল, ওই হুম। ডেটটা আপনার 7 তারিখে দিছে, তার 3 দিন পর দিছে। মানে কালকে আর একটা ভ্যাকসিন দেওয়ার কথা, এটা কি, এই ডেটটা কি ঠিক আছে শিডিউলটা? 1 তারিখ যদি হয় তাহলে তো এটা 8 তারিখ পড়ার কথা। 8 তারিখ পরের কথা না? হ্যাঁ হ্যাঁ, 8 তারিখ, আর হচ্ছে আরেকটা হচ্ছে 22 তারিখে পড়ার কথা। হ্যাঁ, এটাই তো আমি বলতেছি। তাহলে এটা এটা ভুল হয়েছে। হ্যাঁ, এই এটা বিষয়টা আমি ওই এটা আমি 8 তারিখে দিব। হ্যাঁ হ্যাঁ, 8 তারিখে দিবেন, আর 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 ওটা হচ্ছে 14 দিন পরে 22 তারিখে দিয়ে দিবেন, পঞ্চমটা আর কি। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছেন? একটু জি। ভুল হয়েছে আর কি, হয়ে যায় তো অনেক সময়, তাড়াহুড়োয় ভুল হয়ে যায়। হইতেই পারে, আচ্ছা। এটা খুব স্বাভাবিক। এটা এমন বড় কিছু না। আচ্ছা, আর কি কিছু জানতে চান? আর স্যার, লাস্ট একটা প্রশ্ন আছে কি, বিড়ালের যদি জলাতঙ্ক রোগ হয়, তাহলে এটা কতদিন ধরে সার্ভাইভ করে? এটা সর্বোচ্চ 7 দিন। ও আচ্ছা, না আমার সর্বোচ্চ 7 বিড়াল দিন। আলহামদুলিল্লাহ সুস্থ। এটা কি এমন আর যে এ, এ, ওর শরীরে ভাইরাসটা নিয়ে ওই আহ, আহ, 7 থেকে 8 দিন, অথবা 1 মাস, 2 মাস, 1 বছর এরকম বেঁচে থাকতে পারে এই ভাইরাস যদি একদম একটা পশুর হয়? না না, যদি আক্রান্ত হয়ে যায়, আক্রান্ত হওয়া মানে কি? মানে ধরেন তার মধ্যে যদি জলাতঙ্কের লক্ষণ চলে আসে, জলাতঙ্কের হ্যাঁ, হ্যাঁ, লক্ষণগুলো তো আপনি জানেন। হ্যাঁ, মানুষের হ্যাঁ, ক্ষেত্রে যা, প্রাণীর ক্ষেত্রে অনেকটা সেমই। পানি হ্যাঁ, হ্যাঁ, দেখলে হচ্ছে আপনার ভয় পাবে। হ্যাঁ, তারপর হচ্ছে এমনি যেই প্রাণীটা একটু ইয়ে থাকে,
আপনার চঞ্চল থাকে সেটা চুপচাপ হয়ে যায়। হ্যাঁ আবার যেটা একটু মানে চুপচাপ থাকে সেটা চঞ্চল হয়ে যায়। পাগলের মতো ইয়ে হয়। ওই যে দেখেন হ্যাঁ কুকুর হ্যাঁ পাগল হয়ে যায় না? পাগলা কুকুর হ্যাঁ বলে? হ্যাঁ 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 সেগুলো মানুষকে ইচ্ছা করে এমনিতে কিন্তু বিড়াল কুকুরকে আমাদেরকে ইচ্ছা করে কামড়ায়, কখনো কামড়ায় না। কিন্তু এটা না যখন না হয়ে যাবে তখন হচ্ছে যে এরকম পাগলের মতো আচরণ করে, ইচ্ছা করে কামড়াইতে আসে। তো এইটা এই লক্ষণগুলো যদি চলে আসে, তাইলে ধরেন এটা সর্বোচ্চ ৭ দিন বাঁচে। তারপরেও হ্যাঁ ওই হ্যাঁ যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে রাখছে যে আপনার ১০ দিন পর্যন্ত দেখার জন্য আরকি। বুঝতে পারছেন? হ্যাঁ ১০ হ্যাঁ দিন হ্যাঁ পর্যন্ত দেখার জন্য এটা হচ্ছে মানে ওই যে যাতে একদম কনফার্ম হওয়া যায় বিষয়টা। এজন্য বলে আরকি। হ্যাঁ কিন্তু জেনারেলি হচ্ছে আ আ ৭ দিনের বেশি বাঁচে না। ৬ থেকে ৭ দিনের মধ্যে প্রাণীটা মারা যায়। আর আপনি তো জানেন এখানে কোনটাই আমার মুখের কথা না। এই যে প্রত্যেকটার রেফারেন্স দলিল প্রমাণ আমার কাছে আছে। এই যে আমি হ্যাঁ দেখাই হ্যাঁ দিলাম। এই যে দেখেন ৭ নাম্বার প্রশ্নে এটা উল্লেখ করাই আছে। যে কত সময় লাগে এবং কতদিন বাঁচে। এই যে ১ হতে ৭ দিন, ৭ দিনের মধ্যে এটা মারা যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ ৭ দিনের মধ্যে এটা মারা যাবে। আর যদি লক্ষণগুলা জানতে চান, লক্ষণ হচ্ছে এই যে কুকুরেরটা আমরা দেখি। এই যে দেখেন আ ডাক মানে গলার স্বরটা পরিবর্তন হয়ে যায়, হ্যাঁ? এটা হ্যাঁ বিড়ালের ক্ষেত্রে হয়। বিড়াল অবশ্য লাস্ট স্টেজে এসে আবার ওই যে প্যারালাইজড হয়ে যায়। ওই যে হ্যাঁ আ মানে নড়াচড়া তেমন একটা করতে পারে না বা পিছনের ২ পা অবশ হয়ে যায় এরকম হয়। এই যে উস্কানি ছাড়াই কামড়াইতে আসে, হ্যাঁ? জি এই জি হচ্ছে অবস্থা আরকি। আর শেষের দিক দিয়ে হচ্ছে মানে অতিরিক্ত লালা পড়ে। মুখ দিয়ে লালা বা ফেনা পড়ে। তখনই বোঝা যায় যে এটা আপনার জলাতঙ্কে আক্রান্ত হয়ে গেছে। বুঝতে পারছেন? জি এই হচ্ছে ব্যাপার। তো যেহেতু এটা সুস্থ আছে, আপনার বিড়াল তো সুস্থ আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ সুস্থ সুস্থ তাহলে সমস্যা নাই। তাহলে আরো একটা ব্যাপার হইতে পারে মানে এটাও আপনার জেনে রাখা দরকার। কারণ আপনার বিড়ালটা যদি বাইরে যায়, না 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 বাইরে যদি যায় না সম্পূর্ণ ঘরে থাকে তাহলে আপনার বাসা ক্যাট প্রুফ নাকি? হ্যাঁ 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 আচ্ছা যদি সেরকম হয়ে থাকে ভালো। আর যদি কোন কারণে বাইরে যায় তাহলে কি বিপদ হইতে পারে? ধরেন ওই যে এরকম অনেক কুকুর বিড়াল আছে না যে ওই যে খাবার খায়। ও তো গিয়ে হ্যাঁ একসাথে হ্যাঁ খাবার খাবে। ওইখানে জিহ্বা দিয়ে চেটে নিয়ে আসবে না? এই জিহ্বায় করে আপনার জলাতঙ্ক ভাইরাস নিয়ে আসতে পারে। সে আক্রান্ত হবে না কিন্তু সে হচ্ছে বাহক হিসেবে কাজ করবে। ক্যারিয়ার। জি এভাবে জি এভাবে এসে যদি আপনাকে ধরেন একটা কামড় দিয়ে দিল। আপনি টিকা নেয়া নাই। সেই হ্যাঁ অবস্থায় কিন্তু আপনার জলাতঙ্ক হতে পারে। এরকম কিন্তু ২-১ টা ঘটনা আছে। যদিও রেয়ার, খুব রেয়ার বাট এরকম কিন্তু ঘটনা ঘটছে, আছে। বুঝতে পারছেন? হ্যাঁ সেই হ্যাঁ হ্যাঁ ক্ষেত্রে দেখা যাবে যে সে সুস্থ। এখনো ২ মাস কিছু হয়নি। কিন্তু আপনার জলাতঙ্ক হয়ে গেছে। কিভাবে আনলো? ওই যে হ্যাঁ ওইভাবে বললাম। হ্যাঁ হ্যাঁ বুঝছি আচ্ছা স্যার বুঝতে তাহলে পারছেন? কোনো সমস্যা নাই এমনিতে যদি ডিলে হয়ে যায় ডিলে যেহেতু হয়ে গেছে সামনে থেকে ইনশাল্লাহ হবে না ডিলে যেহেতু হয়ে গেছে তাহলে এটা নিয়ে কোনো প্রবলেম নাই না, না এটা আমি আপনাকে রেফারেন্স সহ দেখায় দিছি। আর আরো একটা রেফারেন্স আছে। এই মুহূর্তে আমি এটা খুঁজে পাইতেছি না। ওইটার মধ্যে এই কথাটাই বলা আছে যেটা আমি আপনাকে দেখাইলাম। তো সেই হ্যাঁ কথাটাই হ্যাঁ বলা আছে। সুন্দর করে যে কোনো কারণে যদি ডোজ মিস হয়ে যায়, শুধু ইয়ের না, মানে জলাতঙ্কের না, অন্যান্য টিকাও মানে দেখা যায় যদি মিস হয় সেই ক্ষেত্রে ওই স্কেডিউলটা ওটাও সুন্দর করে বলে রাখছে। আচ্ছা আপনি একটু থাকেন আমি একটু দেখি। খুঁজে পাইলে ওইটা সহ আচ্ছা আমি একটু দেখাই দিই তাহলে আপনি একবারে টেনশন ফ্রি হয়ে গেলেন। আর যেটা আচ্ছা যেটা থেকে আমি আপনাকে ১ম এ দেখাইছি, পজিশন পেপার হ্যাঁ WHO র সেটার উপরে আর হ্যাঁ কোন দলিল নাই। কারণ সেটা হচ্ছে একদম কংক্রিট একটা এভিডেন্স। মানে অনেক সায়েন্টিস্টরা মিলে হচ্ছে এটা ইয়ে করছে। তারা এরকম পরীক্ষা করছে, পরীক্ষা করার পরে তখন গিয়ে হচ্ছে এটা গৃহীত হইছে। আর আপনি মনে জি হয় জানেন যে পিয়ার রিভিউ কিভাবে হয়? এগুলো আমি অনেক ভিডিওতে বলছি, অনেককে বলছি পিয়ার রিভিউ কিভাবে হয় বা একটা তথ্য প্রমাণ বৈজ্ঞানিক ভিত্তিতে এটা মানে সত্যি কিভাবে হয়, এটা প্রমাণিত সত্য কিভাবে হয় এগুলো আমি অনেকবার বলছি। তো ওইভাবে কিন্তু জি জি প্রত্যেকটা বিষয় একদম চূড়ান্তভাবে পরীক্ষিত মানে বৈজ্ঞানিকভাবে যেটা দেখা যায় আপনার পরীক্ষা হয়ে প্রমাণিত সত্য হিসেবে আসছে, সেগুলোকেই WHO কিন্তু তাদের পজিশন পেপারে জায়গা দেয়। বুঝতে পারছেন? জি জি তো জি সেই ক্ষেত্রে এ এ এ এটা ডিনাই করার মতো মানে কারো ক্ষমতা নাই। অ্যান্ড বাংলাদেশের একজন ডাক্তার যদি এসে বলে যে, "হ্যাঁ, এটা হবে না। এটা আমি যেমনি বলি এমনি হবে।" তো এখন কোথাকার কে বলেন? বাংলাদেশের ডাক্তার কোথাকার কে? ওইখানের হ্যাঁ মানে সায়েন্টিস্ট মানে তারা এত গবেষণা করে, এত ইয়ে করে আ এই তথ্য প্রমাণগুলো হচ্ছে WHO ভেরিফাই করে তারপরে হচ্ছে তাদের পজিশন পেপারে জায়গা দিছে। তো এখন একজন এসে বললেই তো হইল না। সে যদি বলে তাহলে তার কোনো গবেষণা আছে কিনা সেটা খুঁজতে হবে। বুঝতে পারছেন? এইভাবে হচ্ছে জি জি যাচাই করা যায় আরকি। আ আচ্ছা এই মুহূর্তে তো আমি দেখতে পাচ্ছি না এটা আ আচ্ছা হ্যাঁ, পাইছি। Vaccine should be discontinued if appeared at the radian IM. If any dose are delayed. সেম কথাটাই। আচ্ছা আমি আপনার দেখাই স্ক্রিন শেয়ার করি। এটা হচ্ছে কি মানে ওই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক একটু আগে বললাম যে হ্যাঁ মানে হ্যাঁ টিকার ডোজ মিস হইলে কি করা যায়? এটা র‍্যাবিস এরটা।
র্যাবিসেরটা। এই যে দেখেন র্যাবিসটা দেখা যাচ্ছে কিনা, স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। এখানে এই যে দেখেন একটা পয়েন্টে লিখে রাখছে সুন্দর করে, এই যে ইফ এনি ডোজ আর ডিলেড, মানে কোনো ডোজ যদি ডিলে হয়ে যায়, দেখা যায় লেখাগুলো ছোট ছোট ভাই। হ্যাঁ হ্যাঁ দেখা যায় দেখা যায়। ভ্যাকসিন শুড বি রিজিউমড, ভ্যাকসিনটা হচ্ছে চালাই যেতে হবে, নট রিস্টার্টেড। এটারে আবার পুনরায় মানে শুরু করা যাবে না, হ্যাঁ হ্যাঁ। এটা ওইটারে চালাই যেতে হবে, বুঝতে পারছেন? তো এই কথাটার অর্থ জি। এটাই যে আপনি ওই যে ডোজটা মিস করছেন, সেটা যখন সময় থাকবে, আরো একটা রেফারেন্স আছে, সেটা এই মুহূর্তে আমার কাছে নাই, এই মুহূর্তে কোথায় রাখছে আমার মনে পড়তেছে না। ওইটার মধ্যে এরকম বলা আছে, ধরেন আপনি 0 দিনেরটা দিলেন, মানে প্রথমটা দিলেন, তৃতীয়টা হ্যাঁ দিতে ভুলে গেছেন, ওই দিন টিকা পাইলেন না, এরকম হয় না অনেক সময়? হ্যাঁ হ্যাঁ বা হ্যাঁ টিকা টিকা দেওয়ার মতো সুযোগ ছিল না আপনার। তো ওইটা হচ্ছে আপনি ওই যে সপ্তম দিনে যে তৃতীয় ডোজটা দিবেন না, সপ্তম দিন, হ্যাঁ হ্যাঁ এর হ্যাঁ। আগে এর আগে যে কোনো সময় ওই তৃতীয় দিনের ডোজটা দিতে পারবেন, বুঝতে পারছেন? কিন্তু হ্যাঁ এমন বুঝছি। যদি হয়ে যায় যে সপ্তম দিনের টিকার সময় এসে গেছে, তখন আর দিতে পারবেন না। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ এখন বুঝছি। আপনি এই টিকাটা দিতে পারতেন, এই যে আপনার যে চতুর্থ ডোজটা আছে, যেটা হচ্ছে 8 তারিখে আপনি দিতেন, যদি আজকে 8 তারিখ হইতো, হ্যাঁ। তাইলে বলতাম যে ওইটা আর দেয়া লাগবে না, ওইটা দেওয়ার আচ্ছা আর সময় নেই। বুঝতে পারছেন? কিন্তু এখন যেহেতু আচ্ছা। সময় ছিল, আপনি ধরেন কালকেও দিতে পারতেন, কালকে হ্যাঁ দিয়ে হ্যাঁ পরশু, পরশু ওই যে আপনার চতুর্থ ডোজটা দিতেন। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ বুঝছি। এরকম একটা বিষয় বলা আছে, কিন্তু এই মুহূর্তে আমি এটা ওইটা কোথায় রাখছি আমার মনে পড়তেছে না। ওইটা আমি পড়ছিলাম, হ্যাঁ? আচ্ছা। তো সেই ক্ষেত্রে আর দেয়া যায়, কোনো সমস্যা নাই। আপনি নিশ্চিন্তে দিতে পারেন। আর যেটা দেখাইছে এটার চেয়ে বড় দলিল প্রমাণ নাই। আচ্ছা। জি স্যার। স্যার আরেকটা কথা হচ্ছে আপনার ওই যে আপনি বললেন না ৮ তারিখে আর ৪ তারিখে দিলে ৮ তারিখে ডোজটা নিবো, চতুর্থ ডোজটা। ওই ৮ তারিখ হ্যাঁ। থেকে 14 দিন ধরবো নাকি এই যে ডে 0 থেকে 14 দিন ধরবো? 22 তারিখ? কথাটা 0 আমি থেকে আবার বলি। হ্যাঁ, হ্যাঁ। বুঝছি, আমি বুঝছি। আপনার কথাটা আমি বুঝছি। মানে ডোজগুলা তো কাউন্ট হয় আপনার, যেমন ওই যে 0, 3, 7 আর 14, হ্যাঁ, তারপর হ্যাঁ। হচ্ছে 28। তো এখন 14 দিনের ডোজটা আপনার পড়তেছে 8 তারিখে। বুঝতে হ্যাঁ, হ্যাঁ পারছেন? ১৪ শূন্য থেকে দিনেরটা কাউন্ট ৮ করতে হবে। তারিখে পড়তেছি। হ্যাঁ, শূন জি। শূন শূন্য শূন্য থেকে কাউন্ট করতে হবে। হ্যাঁ 22 14 তারিখ দিনেরটা থেকে হচ্ছে 8 কাউন্ট তারিখ। করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর 22 তারিখেরটা পড়ছে 28 দিন। 0তম দিন ওই যে 22শে ফেব্রুয়ারি থেকেই হচ্ছে এটা কাউন্ট করতে হবে। বুঝতে হ্যাঁ, হ্যাঁ। পারছেন? জি, তো 14তম দিন হচ্ছে 8 তারিখ, আর 28তম দিন হচ্ছে 22 তারিখ, মানে এই মার্চের। জি, জি, আপনার যে টিকাগুলো বাকি আছে আরকি। তো ঠিক জি। আছে সাব্বির আহমেদ ভাই, আপনার যদি আর কোনো প্রশ্ন না থাকে আপনাকে বিদায় জানাই। আচ্ছা, আচ্ছা স্যার ধন্যবাদ। অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। তাহলে আপনাকে বিদায় জানাই। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম।